একটা ফাংশনের ঢাল যদি ফাংশনটা আপওয়ার্ড থাকে তাহলে এই পজিশনে স্পর্শকটা এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করে? শূন্য। তো সেই ক্ষেত্রে ঢালটা কি হবে? পজিটিভ হবে। ফোনটা কানেক্ট হচ্ছে না, একটা সেকেন্ড একটু ওয়েট করো, কানেক্ট করে নিই। ওকে, ক্লাসের সবাই একটু কথা বলো তো। ওকে, ঠিক আছে। তো ভেরা, আমি যেটা বলতেছিলাম সেটা আরেকবার একটু প্রথম থেকে রিক্যাপ করি। একটা বক্ররেখার ক্ষেত্রে যখন সেটা আপওয়ার্ড থাকে, খেয়াল করো এই পর্যন্ত সাপোজ সেটা আপওয়ার্ড আছে, সাপোজ এটার মান ধরো আমি 5 করলাম, 5,0, তাহলে মানে এখান থেকে এই পর্যন্ত এটা উঠতেছিল, তার মানে ফাংশনটা বৃদ্ধিপ্রাপ্ত হইতেছিল। এইখানে এসে কি হয়েছে, সর্বোচ্চ ভ্যালু হয়ে গেছে। এরপরে মানে এখানে ঢাল হবে 0, এখানে ঢাল হবে ধনাত্মক মানে প্লাস, এখানে ঢাল হবে 0। এরপরে যখন আমি স্পর্শক আঁকবো, বলতো ঢালটা কি হবে? এই দিকে ঢালটা হবে ঋণাত্মক বা নেগেটিভ। তাহলে আবার বলি, একটা বক্ররেখা যখন ঊর্ধ্বগামী বা উঠতে থাকে তখন তার স্লোপ মানে tan থিটা, স্লোপ মানে dy/dx, এই মানটা হবে হচ্ছে পজিটিভ। যখন গুরুমান বা লঘুমান হবে তখন স্পর্শক আঁকলে সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে, তখন ঢাল বা tan থিটা বা dy/dx 0 হবে। আর যখন ফাংশনটা হ্রাসপ্রাপ্ত হয় বা ডাউনওয়ার্ড হয় তখন বক্ররেখার স্পর্শক আঁকলে এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করছে, ঢালটা হবে নেগেটিভ। আমি কি বুঝাইতে পারছি? তিনটা কথা বলছি, ক্লাসের সবাই কথা বুঝছো? বেরা, তো একটা অঙ্ক দেখাইলো স্বপ্নিল, যে এটা মনে হয় নতুন বইতে অ্যাড করা হয়েছে, আমি ম্যাথ করাই দিচ্ছি, আমার বইতে ছিল না, সবাই একটু দেখে। এটা মনে হয় নতুন বইতে আছে। যে সকল ব্যবধিতে এই ফাংশনটা এর মান হ্রাস পায় বা বৃদ্ধি পায় তা নির্ণয় করতে বলছে। f of x হচ্ছে x³ - 6x² + 9x + 5। তো ভেরা, আমাকে বলো তো, একটা বক্ররেখা যখন ঢালটা বাড়তে থাকে, মানে সরি মানটা বাড়তে থাকে, তখন ঢালটা কি হবে? তখন ঢালটা হয় হচ্ছে পজিটিভ।
তো আমার এই ঢাল বা ডিওয়াই বাই ডিএক্স এর মান থেকে আমি নির্ধারণ করব যে কখন বাড়তেছে কখন কমতেছে। এটা হচ্ছে একের খ বোধ হয়, তাই না? আমি কি ঠিক বলছি? প্রদত্ত ফাংশন একটু বলো, এফ অফ এক্স কত হবে? ক্লাসের কে বলতে পারবে? x কিউব মাইনাস 9x স্কয়ার 6x স্কয়ার ও 6x স্কয়ার, হ্যাঁ, প্লাস 9x প্লাস 5 প্লাস 5। আমি জানতে চাই f প্রাইম x কত হবে? 3x স্কয়ার প্লাস 12x মাইনাস 12x প্লাস 9। ওকে, তো এইবার একটা কাজ করো, প্রথমত 3 কমন নাও, এরপরে বোধহয় এটা মিডল টার্ম করা যায়। 3 একটা 3 স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3, মিডল টার্ম করলে x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3, 3 ইনটু x মাইনাস 1 x মাইনাস। হ্যাঁ, এতটুকু পর্যন্ত করে থামলাম। তোমরা আমাকে বলো f প্রাইম x এর মানটা প্লাস হলে, হ্যাঁ আমি অনেকটা স্লোলি মানে মনোযোগ দিয়ে বুঝাই দিচ্ছি, কারণ হইলো এইটার একটাই যেহেতু উদাহরণ আছে, পরীক্ষায় কিন্তু বানায় কোশ্চেন আসে। মনোযোগ দিয়ে এসো, f প্রাইম x এর মানটা প্লাস হইলে আমাকে বলো যে ফাংশনটা উপরে উঠবে নাকি নিচে নামবে। f প্রাইম x বা dy বাই dx এর মানটা যদি প্লাস হয় উপরে উঠবে উপরে উঠবে, f প্রাইম x এর মানটা মাইনাস হলে কি হবে? নিচে নামবে নিচে নামবে। ভেরি গুড। বলো তো শূন্য হবে কোথায় কোথায়? x এর মান কত কত হইলে শূন্য হবে? হয় 1 হইলে শূন্য হবে, নাইলে 3 হইলে শূন্য হবে, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। তার মানে এই দুইটা হলো সন্ধি বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট, বা এই দুইটা বিন্দুতে গুরুমান লঘুমান পাওয়া যায়। আমাকে বলছে এই ফাংশনটা গুরুমান লঘুমান না, এই ফাংশনটা কখন উঠতেছিল কখন নামতেছিল, কখন ফ্ল্যাট হয়েছে, মানে কখন গুরুমান বা লঘুমান ছিল সেটা বলেন। আগের সব অঙ্কে যা চাইছে এই অঙ্কে তার উল্টাটা চাইছে। আমার কথা বুঝছো? আগের সব অঙ্কে জানতে চাইছিল যে গুরুমান লঘুমান কত, আর এখানে বলছে যে কোথায় ফাংশনটা উঠতেছে আর কোথায় নামতেছে। এইবার মনোযোগ দিয়ে আমাকে বলো, এখানে দুইটা রাশির গুণফল আছে, এই দুইটা রাশি যদি দুইটাই প্লাস হয় বা দুইটাই মাইনাস হয়, তাহলে এই দুইটার গুণফল কি হবে? প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে f প্রাইম x এর মানটা পজিটিভ হবে। পজিটিভ হওয়ার অর্থ হইল ফাংশনটা উপরের দিকে, আর এই দুইটা মানের মধ্যে একটা যদি প্লাস আর একটা যদি মাইনাস হয়, তাহলে এইটার গুণফল হবে মাইনাস, মানে ফাংশনটা নিচের দিকে যাবে। বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ক্লাসের সবাইকে ফাইন। তো আমার কথা হচ্ছে যে এই দুটা কখন প্লাস হবে কখন মাইনাস হবে সেটি আমি বের করব। এটা বের করার একটা চমৎকার রাস্তা আছে। তুমি মনে মনে এই দুটাকে শূন্য বসায়া বলো তো x এর মান দুটা কত কত হয়? 1 মনে মনে 1। চমৎকার। তাহলে একটা ব্যারিয়ার, এই হলো 1 আর এই হলো। তাহলে বলো তো সংখ্যা রেখাকে কয়টা অঞ্চলে ভাগ করা যায়? এই অঞ্চলটা হলো x 1 এর চেয়ে ছোট, এই অঞ্চলটা হলো 1 থেকে 3 এর মাঝে, আর এই অঞ্চলটা হলো 3 এর চেয়ে বড়, তাই না ভাইরা? আমি কি ঠিক বলছি? তিনটা এরিয়া আছে না? জি ভাইয়া। ভাইয়া বলতো ইকুয়াল টু দেই নাই কেন? কারণ x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 3 হইলে এটা কি উপরে উঠবে বা নিচে নামবে কোনটা হবে? নো, উপরে উঠবে না নিচেও নামবে না, এই ফাংশনটা ফ্ল্যাট হবে। তখন তখন হইলো গুরুমান লঘুমান। কিন্তু আমাকে এখানে গুরুমান লঘুমান ছাড়া জানতে চাইছে কোথায় উঠতেছে কোথায় নামতেছে, এই কারণে ইকুয়াল টু 1 ইকুয়াল টু 3 এর কথা চিন্তা করবা। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এবার লক্ষ্য করি, এবার আমরা একটা ছক তৈরি করব।
আমি জানি না তোমাদের কয়েকজন হয়তো বাস্তব সংখ্যা পড়ছো সেকেন্ড পেপারে, মানে এক্সট্রা ক্লাস হিসেবে, তারা এই জিনিসটা আসলে করে আসছে। যদি বাস্তব সংখ্যা এক্সট্রা ক্লাস হিসেবে পড়ো সেকেন্ড পেপার, তা বাকিদের জন্য একটু আমি বুঝাই দিব। x-1 এর চিহ্ন, x-3 এর চিহ্ন। যারা শর্ত তিনটা কি একটু বলবা? x 1 এর চেয়ে ছোট, 1 আর 3 এর মাঝে, 3 এর চেয়ে বড়। এরা 1 এর চেয়ে বড় কোনো একটা মান নাও, 1 এর চেয়ে ছোট কোনো একটা মান নাও। 0 হইতে পারে, -1 হইতে পারে, সাপোজ 0ই না। 0 বসাইলে এটার চিহ্ন কি হয় আর এটার চিহ্ন কি হয়? যারা কষ্ট করে আমাকে বলো। ওটা মাইনাস। 1 আর 2 এর মাঝখানে যে কোনো সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা 2 নাও। 2 নিলে বলো এটা কি হবে, এটা কি হবে? মাইনাস প্লাস। এটা কি হবে? প্লাস 2 মাইনাস। প্লাস, এটা মাইনাস। আর 3 এর চেয়ে বড় যে কোনো সংখ্যা, সে 4 বা 5 নাও, বলো তো এটা কি হয়? প্লাস প্লাস। প্লাস প্লাস। তো এখানে আরেকটা দাও, সেটা হলো দুইটার গুণফলের চিহ্ন, x-1 x-3 এর চিহ্ন। যারা একটু আমাকে বলবা যে মাইনাসে মাইনাসে কি হয় এখানে? প্লাস প্লাস। প্লাস মাইনাসে কি হয়? প্লাস। মাইনাস। আর ফাইনালি প্লাস প্লাসে। তার মানে এই দুইটা ব্যবধিতে f প্রাইম x এর মানটা পজিটিভ নাকি নেগেটিভ বলো তো? পজিটিভ। বলতে পারো? তাহলে বলবা f প্রাইম x এর মান ধনাত্মক হবে যদি x less than 1 অথবা x greater than 3 হয়। আর বলো তো হেরা, f প্রাইম x এর মান ঋণাত্মক বা নেগেটিভ হবে কখন? একমাত্র 1 is less than x is less than 1 থেকে 3 এর মধ্যে যদি হয়। তার মানে বলো f প্রাইম x এর মান পজিটিভ হওয়া মানে ফাংশনটা উঠতেছে না নাকি নামতেছে? সুতরাং বৃদ্ধি। হ্যাঁ, f প্রাইম x এর মান পজিটিভ হওয়া মানে, প্লাস হওয়া মানে, ঢাল পজিটিভ হওয়া মানে উঠতেছে নাকি নামতেছে? উঠতেছে। উঠতেছে। আর বলো হ্রাসপ্রাপ্ত ব্যবধি কত? নামবে কখন? যখন f প্রাইম x নেগেটিভ। এবার কি আমি পুরো অঙ্কটা বুঝাতে পারছি তোমাদের? চিত্র নায়কে গ্রাফটা কোথায় উঠতেছে কোথায় নামতেছে ব্যবধিটা বের করেছে। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? অন্য যে কোনো অঙ্ক বানাই দিলে কি পারবা এই ধরনের ফাংশন? যারা এখানে কিন্তু আমরা গুণমান লঘুমান নির্ণয় করি, কিন্তু ফাংশনটা আমি চিত্রটা কেমন হবে আমি বুঝাই গেছি। এটার গ্রাফটা হবে এমন, 1 পর্যন্ত উঠতেছে, 1 থেকে 3 পর্যন্ত নামতেছে, তারপরে আবার উঠতেছে। খেয়াল করো, এটা হলো 1, এটা হলো 3। 1 এর আগে যখন তখন ফাংশনটা উঠতেছে, 3 এর পরে যখন তখনও উঠতেছে। আর 1 থেকে 3 এর সময় ফাংশনটা কি হইতেছে বলতো ভাইরা? নামতেছে। 1 থেকে নামতেছে। আমি কি বুঝাতে পারছি সবাইকে? তার মানে এটা গুণমান এটা লঘুমান হবে, এটা আমি বুঝে গেছি, কিন্তু এইটা তোমার আঁকতে হবে না, জাস্ট তোমাকে ব্যবধিটা নির্ণয় করতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো অঙ্কটা? যারা অন্যান্য অঙ্ক থেকে এই অঙ্কটা আলাদা, এটা আমার বইতে ছিল না, নতুন বইতে আছে, তো অঙ্কটা ভালো মতো করে নিলাম। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? তো আসো আমরা গতদিনের গুণমান লঘুমান একটু ব্যাক করি। হ্যাঁ বলো। আমরা কি ছক আঁকবো খাতায়? হ্যাঁ, এটা অঙ্কের অংশ তো, মানে এটাই অঙ্ক, ছকটাই অঙ্ক, লাগবে না কেন? তো এবার আসো আমরা পরবর্তী ম্যাথগুলো চলে যাই। যারা এখন আমাকে বলো
আমার ধারণা তোমরা এক তো হোমওয়ার্ক করছো, আমি করাই দিলাম 2 3 4। যারা এই অঙ্কটা এখন পারবে না ক্লাসের সবাই? ভাইয়া মানে ব্যবধান এই ব্যবধান যারা এটা দ্বারা কি বোঝায়? এইটা দ্বারা বোঝায় -1 থেকে 2 পর্যন্ত। বুঝছো আমার কথা জি ভাইয়া ক্লাসের সবাই? তোমাদের আমি একটু বলে দিই এই অঙ্কটায় কি হবে, আমি একটু বলে দিচ্ছি। এই অঙ্কটায় হচ্ছে এমন হবে, এক্স এর 3টা মান আসবে। এটা আসবে। এখন এক্স এর মান যদি এমন হয়, এখন আমাকে বলো এখানে 3টা মানে কি গ্রহণযোগ্য হবে? না ভাইয়া এটা হবে না। মানে তোমার যখন এক্স এর 3টা মান আসবে তুমি বলবা এই ব্যবধানটি এটা পড়ে নাই, কারণ এখানে ইকুয়াল টু নাই, তাই এই দুটা মান হবে, আর এই দুটাতে একটাতে গুণমান একটাতে লঘুমান। আমি কি বুঝাইতে পারছি পার্থক্যটা? জি ভাইয়া আমি কি এই অঙ্কের সাথে আগের পাওয়ার 4 এর পার্থক্যগুলো বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া ফাইন, পরবর্তী ম্যাথ দেখো। বেড়া 6, আমার মনে হয় 7 তোমরা করতে পারবা, তাই না বেড়া? 7 করতে পারবা না? জি ভাইয়া বেড়া এইখানে এখন আমরা একটা নতুন জিনিস করব 9 নাম্বার। সেটা হচ্ছে একটা ফাংশনের চরম মান থাকবে না, মানে একটা ফাংশনের কোনো গুরুমান বা লঘুমান নাই। মানে চরম মান মানেই হচ্ছে যারা একত্রে গুরুমান প্লাস লঘুমান এই দুটাকে একত্রে চরম মান বা এক্সট্রিম ভ্যালু বলে। বুঝতে পারছো? গুরু প্লাস লঘু দুইটাকে একত্রে চরম মান বলে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া ওকে, তো একটা ফাংশন যদি এমন হয়, হ্যাঁ ফাংশন থাকা মানেই যে গুরুমান লঘুমান থাকবে তা কিন্তু না। তোমরা আমাকে একটু বলো এই ফাংশনটা কোনো গুরুমান লঘুমান আছে? না ভাইয়া মানে এই ফাংশনে তুমি যেই বিন্দুতেই স্পর্শক আঁকো না কেন, কখনোই স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হবে না। এরা গুরুমান লঘুমানের শর্ত কি বলবা? গুরুমান লঘুমানের শর্ত হচ্ছে এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 হতে হবে। ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া মানে ডিওয়াই বাই ডিএক্স 0 হতে হবে। তো আমি যদি প্রমাণ করতে পারি সামহাও যে একটা ফাংশন এর এফ প্রাইম এক্স মানে ডিওয়াই বাই ডিএক্স কখনোই 0 হবে না, আইদার পজিটিভ অথবা নেগেটিভ, তাইলে আমরা বুঝবো এই ফাংশনটার কোনো গুরুমান বা লঘুমান নাই। আবার বলতেছি, একটা ফাংশনের গুরুমান লঘুমান থাকার শর্ত এফ প্রাইম এক্স বা ডিওয়াই বাই ডিএক্স 0 হতে হবে। এফ প্রাইম এক্স বা ডিওয়াই বাই ডিএক্স যদি 0 না হয়, তার মানে ফাংশনটার কোনো গুরুমান বা লঘুমান নেই। এমন হইতে পারে একটা ফাংশনের শুধুমাত্র গুরুমান আছে, লঘুমান না। ভাইয়া দেখো তো এই ফাংশনটার কি গুরুমান লঘুমান দুটোই আছে? এই ফাংশনটার গুরুমান লঘুমান কি দুটোই আছে? ভাইয়া এই ফাংশনটার শুধুমাত্র লঘুমান আছে কিন্তু গুরুমান নাই, কারণ সময়ের সাথে সাথে এটা বাড়তেই আছে। তার মানে তুমি এখন এটা ভাইবো না ফাংশন দেখেই যে গুরুমান লঘুমান, মানে ভালো করে শোনো, গুরুমান লঘুমান দুইটাই থাকতে হবে এরকম না, মানে গুরুমান লঘুমান নাও থাকতে পারে, একটাও থাকতে পারে। ইনফ্যাক্ট তোমার মাথা নষ্ট করে দিবে, গুরুমান লঘুমানের চেয়ে ছোট হতে পারে। এটা বলবো আল্লাহ এটাকে। তো একটা একটা করে আসো, তোমাদের মাথা নষ্ট করি। গতকালকে আমি খুব সহজ ভাবে তোমাদের বলছি, আজকে যে কটা ম্যাথ করাবো একটু প্যাচ। তো ভেরা একটু ফাংশনটা বলবা 9 নাকি 10? 9 আচ্ছা, প্রদত্ত ফাংশন f of x কত দেয়া আছে? x কিউব মাইনাস 6x স্কয়ার
27x plus 5. 5. তাহলে আমাকে বলো f প্রাইম x কত? 3x square minus 12x plus 27, তো 3 কমন যায়। এইবার এরা এটাকে আমি একটা হোল স্কয়ার বানানোর চেষ্টা করি। বলতো x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 2 প্লাস 2 স্কয়ার। বলো এখনো বাকি আরো 5 রয়ে গেছে না? তোমরা কি বুঝতে পারো? তো এখন বলো এই তিনটার আসছে কত হয়? x minus 2 whole square. x minus 2 হোল স্কয়ার প্লাস 5 সাথে গুণ করে দাও 3 ইনটু x minus 2 হোল স্কয়ার প্লাস 15। হ্যাঁ, এবার একটু কয়েক মিনিট বুঝাই। x এর মান তুমি আল্লাহর দুনিয়ার যাই কিছু বসাও এটা প্লাস হবে, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলতেছি? x এর মান তুমি যাই বসাও স্কয়ার করে কি এটা প্লাস হবে না? তার সাথে আরো 15 আছে। বলো x এর মান তুমি যাই বসাও এটা কি কখনো 0 হবে? একটু চিন্তা করো কয়েক সেকেন্ড। x এর মান প্লাস মাইনাস যাই বসাও, আমাকে বলো এই মানটাকে শূন্য হওয়া দূরের কথা 15 হচ্ছে ছোটই হবে না, মানে সর্বনিম্ন x এর মান 15 মানে এই মানটা 15 হবে যদি x এর মান 2। সবাই কি বুঝতেছো আমার কথা? 2 মাইনাস 2 এটা শূন্য হলো তাও মিনিমাম এটা 15 হবে। তার মানে f প্রাইম x এর মিনিমাম ভ্যালু হচ্ছে 15। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছে? জি ভাই। তাইলে তুমি সুন্দরভাবে বলবা যে x এর সকল বাস্তব মানের জন্য x এর সকল বাস্তব মানের জন্য f প্রাইম x গ্রেটার দ্যান 0 হবে। তো ফাংশনটি f প্রাইম x এর মান কখনোই শূন্য হতে পারে না। f প্রাইম x এর মান কখনোই শূন্য হতে পারে না। সুতরাং f মানে ফাংশনটির কোনো যারা শর্ত কি দিছিলাম, f প্রাইম x এর মান 0 হইলেই শুধুমাত্র গুণমান লঘুমান থাকে। তার মানে ফাংশনটির কোনো চরম মান নেই। ক্লাসে সবাই কি বুঝতে পারছো? ফাংশনটির গুণমান বা লঘুমান মানে চরম, আবার বলি তোমরা আবার আমাকে জিজ্ঞাসা করবা যার চরম মান কি? চরম মান ইকুয়াল টু, আমি বড় বড় করে লিখি, দুইটাকে একত্রে এক্সট্রিম বল। বুঝছো ক্লাসের সবাই? এবারে আসো আমরা চ্যাপ্টারের বাকিগুলো শেষ করব। কয়েকটা স্পেশাল আছে, একটা স্পেশাল করে ফেলছি, এরা 9 নাম্বারটা তাহলে করলাম, 10 নাম্বারটা দেখো। আমরা আজকে যে কয়টা করব সেটা হলো 10, 12, 13 এবং লাস্টের ভেরা। এখন বলতো 14 নাম্বারটা হোমওয়ার্ক করা উচিত কিনা? স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও। জি ভাইয়া। জি ভাইয়া। ডেফিনেটলি তুমি পারবা। ওকে, তো এবার আসো আমরা 10 নাম্বারটা করি। f of x হচ্ছে √3 sin x plus 3 cos x। তো আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে যারা অনলি দুইটা নাম্বার বলে দিই, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 14, আর বাকিগুলা অলরেডি আগে হোমওয়ার্ক হয়ে গেছে। √3 sin x plus 3 cos x লিমিটটা হচ্ছে 0 থেকে 2π। ওকে, মানে 4 কোয়াড্রেন্ট। জানতে চাই f প্রাইম x কত?
√3 cos x minus 3 sin x। বলো গুরুমান ও লঘুমানের জন্য f প্রাইম x কত হবে? 0 হবে। sin x by cos x হচ্ছে tan x। tan x 1/√3। এরা ক্লাসের কে কে বলতে পারবা tan কত হইলে 1/√3? 4 কোয়াড্রেন্ট, ফার্স্ট আর থার্ড। যারা 4 কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে π/6, ঠিক আছে, তার মানে x = π/6। কিন্তু বলো যেহেতু 4 কোয়াড্রেন্ট বলছে, থার্ড কোয়াড্রেন্টেও tan পজিটিভ না? আবার tan x = tan π + π/6 বলা যায়? পাশের সবাই এরা থার্ড কোয়াড্রেন্টেও কি tan পজিটিভ না? এটা যেহেতু পজিটিভ, সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? তার মানে আমাদের গুরুমান আর লঘুমান পাওয়ার দুইটা মান আমরা পেয়ে গেছি সন্ধি বিন্দু। তো এবার ভালো করে শোনো, কে যেন আমাকে জিজ্ঞাসা করছো যে f প্রাইম x এর মানটা আবার বসাই কেন, মানে f প্রাইম x এ x এর মানটা কেন বসাই? হ্যাঁ, আমার দুইটা মান আসছে, এই দুইটা মানের মধ্যে একটা হচ্ছে গুরুমানের জন্য, একটা লঘুমানের জন্য। তাহলে আমি f ডাবল প্রাইম x মানে হচ্ছে শীর্ষবিন্দু থেকে এর পরের পজিশন কোথায়, মানে এই স্পর্শকটা তুমি পেয়ে গেছো, এটা হলো f প্রাইম x। f ডাবল প্রাইম x মানে হচ্ছে এর পরের অবস্থান। তো এর পরের অবস্থানটা যদি ডাউনওয়ার্ড হয় তাহলে মাইনাস আসবে, আর এর পরের অবস্থানটা যদি আপওয়ার্ড হয় তাহলে প্লাস আসবে। এই কারণে আমি x এর মানটা বসায় পজিশনটা চেক করি যে f ডাবল প্রাইম x এর মানটা কি পজিটিভ নাকি নেগেটিভ। পজিটিভ হইলে কি হয়? লঘুমান হয়, কারণ লঘুমান থেকে, আর নেগেটিভ হওয়ার মানে হইলো নামতেছে, নামে কোথা থেকে? গুরুমান। বুঝাইতে পারছি? গতকালকের ক্লাসের লেকচারটা আরেকবার ভালো করে দেখি। এখন আমাকে বলো f ডাবল প্রাইম x কত হবে? -√3 sin x -3 cos x। -3 cos x। যারা অঙ্কটা খুব সিম্পল, আমাকে বলছি জানো x = π/6 হলে বৃহত্তম মান পাওয়া যায়। যারা বৃহত্তম মানে কি? গুরুমান। তাহলে f x = π/6 হলে বলো তো f ডাবল প্রাইম x কত? -√3 sin π/6 -3 cos π/6 -√3/2, আর এটা cos 30 ডিগ্রি 3√3/2, এটা হয় -2√3, যেটা লেস দ্যান 0। তারা বলো তো f ডাবল প্রাইম x লেস দ্যান 0 আসছে মানে কি? গুরুমান পাবো। যারা x = π/6 হলে বৃহত্তম মান বা গুরুমান পাওয়া যায়। x = π/6 হলে বৃহত্তম মান পাওয়া যায়। এই অঙ্কে আর কিছু করতে হবে না, পার্থক্য করতে গেলে আরো ধরা খাওয়া, মানে গুরুমান লঘুমান নির্ণয় করতে বলে নাই, আমাকে দেখাইতে বলছে x = π/6 হলে গুরুমান পাওয়া যায়। বুঝাতে পারছি আমি সবাইকে? ক্লাসের সবাই কি বুঝছো? আমাকে একটু জানাও। জি ভাইয়া। পরবর্তী ম্যাথ চলে যাবে। তো আমরা মূলত ইম্পর্টেন্ট বা আনকমন অঙ্কগুলো করতেছিলাম, একটা বানাই দিব। হ্যাঁ, এই 17 পর্যন্ত ম্যাথ আছে, আমি একটা অঙ্ক বানাই দিব তোমাদের। যারা 11 করা হয়ে গেছে, আমরা করব এবার 12। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। যারা 12, 13 এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে দুইটা। তো এখানে বলছে যে 4e⁻x + 9e⁻−x এই ফাংশনটার গুরুমান মানে লঘুমান নির্ণয়। যারা আজকে থেকে মনে রাখবা e⁻x এমন একটা ফাংশন যার শুধুমাত্র
মিনিমাম ভ্যালু বা লঘুমান হয়। কেন হয় সেটা আমি ব্যাখ্যা করব। এই যে দেখো চিত্র দেখো, এটা হলো e টু দি পাওয়ার x এর গ্রাফ। বলো এর কি গুরুমান থাকবে? না ভাইয়া, অসীম। না। আর আরেকটা হচ্ছে ln x, ln x এর গ্রাফ আমি বলো তো ln x এর কি থাকে? গুরুমান নাকি লঘুমান? গুরুমান থাকে। গুরুমান থাকে, লঘুমান থাকে না। এরা এই দুটা বিপরীত ফাংশন। তো যাই হোক, কেন থাকে আসলে একটা করি। এরা একটা কথা বলবা, কেউ কি জানো e টু দি পাওয়ার x, x ইকুয়াল টু যদি 1 হয়, e এর মান কত? কেউ কি জানো? মুখস্থ আছে কারো? এটা হলো পাই এর মতো একটা ধ্রুব সংখ্যা e এর মান। এখন আমি তোমাদের কাছে জানতে চাই e টু দি পাওয়ার x, x এর মান আল্লাহর দুনিয়ার যাই কিছু হোক, প্লাস বা মাইনাস। বলো e টু দি পাওয়ার x কি? কখন মাইনাস? সাপোজ x এর মান রাখ করে তুমি মাইনাস 100 দিচ্ছ, তাহলে কি এটা মাইনাস হবে? এটা মানে 1 বাই e টু দি পাওয়ার 100। বলো এটা কি কখনো নেগেটিভ হবে? না ভাইয়া। যারা একটা ধনাত্মক সংখ্যার পাওয়ার প্লাস বা মাইনাস যাই দাও না কেন, সর্বদা গ্রেটার দেন e টু দি পাওয়ার x এর মান সর্বদাই গ্রেটার দেন e টু দি পাওয়ার x। যে কোনো ধনাত্মক সংখ্যা তার পাওয়ারে প্লাস হোক বা মাইনাস হোক, অলওয়েজ এটা পজিটিভ হবে। আমি কি বুঝাতে পারছি? জি ধনাত্মক সংখ্যার পাওয়ার প্লাস হোক বা মাইনাস হোক, অনলি পজিটিভ হবে। অনেক পেঁচাইলাম একটা কথা, কারণ এই অঙ্কটা এই কথাটা লাগবে না। দেয়া আছে y হচ্ছে 4 e টু দি পাওয়ার, y মানে f। বলবা dy বাই dx কত হবে? ক্লাসের থেকে বলতে পারবা? ফোর 4 e টু দি পাওয়ার x মাইনাস 9 e টু দি পাওয়ার মাইনাস। বুঝি না বুঝতে পারলে সাথে সাথে বল। e টু দি পাওয়ার mx কে dx করলে a e টু দি পাওয়ার mx, এখানে m এর মান মাইনাস। সবাই কি বুঝতেছো? গুরুমান ও লঘুমানের জন্য f প্রাইম x বা dy বাই dx কি হবে? সর্বদা শূন্য। e টু দি পাওয়ার মাইনাস x কে এটা লেখা যায় জানি সবাই, বিনিময় করো। তোমরা সবাই অলমোস্ট ক্লাসের সবাই এখানে প্লাস মাইনাস আর লাটুটা খাবো। e টু দি পাওয়ার x ক্যান নট বি নেগেটিভ। e টু দি পাওয়ার x সর্বদাই ক্লাসের সবাই প্লাস মাইনাসটা লিখে লাটু খাও। আমি আবারও বললাম, মনে রাখো e টু দি পাওয়ার x এর মানটা কখনোই মাইনাস হবে না। স্যার এখানে আরেকটা কথা আছে, একটা তো e টু দি পাওয়ার x এর মানটা পজিটিভ, সেটা না হয় বুঝলাম। আরেকটা বিষয় হলো স্যার আমি সবসময় কি বল কিসের মান বের করি বলতো? x এর মান বের করি না? জি ভাইয়া। এইখানে আমি x এর মান বের করব, কারণ x এর মান বের করতে গেলে আমার ক্যালকুলেটর লাগবে। যারা মনে আছে একটা অঙ্কে আমি খালি sin x দিয়ে অঙ্কটা করে ফেলাইছিলাম 4 নাম্বার কতদিন? জি ভাইয়া। কেন করছিলাম? ক্যালকুলেটরের ব্যবহার আমরা করতে চাই না। বলো আমার টার্গেট হলো তো y বা f অফ x এর মান বের করা। বলো e টু দি পাওয়ার x এর মানটা এখানে বসায় দিলে আমার কি কষ্ট করে আমি x এর মান বের করার দরকার আছে? না ভাইয়া। তো এবার আমি বের করব যে এই মানটার যেহেতু একটা মাত্র ভ্যালু আসছে, আমি জানতে চাই গুরুমান হবে নাকি লঘুমান হবে। সেটা করার জন্য কি করতে হবে? f ডাবল প্রাইম x ব্যবহার। এটাকে আরেকবার dx করলে কি হয় তোমরা কি ভুলে গেছো? 9.6 4 এর পাওয়ার x প্লাস আর 9 রুট বামে বামে বামে। মনে পড়ছে?
dy বাই dx কে ddx করলে d2y বাই dx বা y1 এটা y2 কত নাম আছে y ইকুয়াল টু ফাংশন অফ x y কে ddx করলে dy বাই dx তার নাম f প্রাইম x তার নাম y1 তোমরা কি বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া আমি জানতে চাই এটাকে আরেকবার ddx করলে কি হয় 4 a power x plus 9 a power minus x. Very good. এবার আমি টেস্ট করব যে এই মানটা বসাইলে পজিটিভ হয় নাকি নেগেটিভ হয় বলো e টু দি পাওয়ার x 3/2 হলে d স্কয়ার y বাই dx স্কয়ার কি হবে 4 ইনটু 3/2 9 ইনটু কি হবে ভেরা e টু দি পাওয়ার মাইনাস x মানে কি 2 by 3. 2/6 প্লাস 6 12 is greater than 0 greater than 0 হলে কি পাওয়া যায় লঘুমান পাবো লঘুমান একটা মান হবে আমি বুঝে গেছিলাম প্রমাণ করতে হবে যে লঘুমান হবে এইবার ফাইনালি বলো e টু দি পাওয়ার x 3/2 কোথায় বসাবো লঘুমানটা কি হবে মেইন এবং মজার ব্যাপার দেখো এইটার এটা সেম না জি ভাইয়া ভাইয়া তাহলে উত্তরটাও সেম হবে লঘুমান কত 4 into 3/2 9 into 2/3 that will be 6 plus 6 12 তার মানে ফাংশনটার লঘুমান হচ্ছে 12 এরা মনে রাখবা e টু দি পাওয়ার x থাকলে শুধুমাত্র লঘুমান হবে আর ln x থাকলে তার গুণমান হবে আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে জি ভাইয়া ফাইন এবারে আসো যারা দুনিয়ায় উল্টায় দিব এবার এই অঙ্ক প্রমাণ করতে বলছে গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর আচ্ছা এইটা কেমনে পসিবল আচ্ছা কেননা আমি অঙ্কটা করি যারা তুমি গুরুমান লঘুমান নির্ণয় করতে পারো না জি ভাইয়া আমরা প্রসেস দিয়ে অঙ্কটা করি দেখো গুরুমানের চেয়ে লঘুমান বড়ই হয় তারপরে আমি ব্যাখ্যাটা দিব এটা কেন আসো আমরা অঙ্ক করি এতদিন পড়লাম সেই পড়াই উল্টায় গেল সেটা কেন ধরি f of x x plus 1 by x জানতে চাই f prime x কত বুদ্ধিমান স্টুডেন্টরা পার 1 plus 1 minus x plus 2 1 এর পাওয়ার minus 2. x এর পাওয়ার মাইনাস বুঝাতে পারছি তোমার যদি সমস্যা হয় তাহলে তোমার জন্য এখানেই -1/x স্কয়ার লেখা যায় ডাইরেক্টলি লিখে দিচ্ছি সবাই কি বুঝতে পারো জি ভাইয়া ক্লাসের সবাই ফাইন ডিফারেন্সিয়েশন বিশাল চ্যাপ্টার আজকে শেষ হচ্ছে অবশেষে ডিফারেন্সিয়েশনের আলাদা আলাদা পরীক্ষাগুলো দিছো 9.9 এর একটা পরীক্ষা দিব 9.9 এর পরীক্ষাটা খুব স্ট্রেট সিম্পল আমি 5টা গুরুমান লঘুমান করতে দিব বুঝছো সবাই ক্লাসে সবাই কোনো সিকিউ থাকবে না জি ভাইয়া জাস্ট 5টা গুরুমান লঘুমান করতে দিব ইতিমধ্যে তোমরা যে পরীক্ষাগুলো দিছো নেক্সট উইক থেকে অফলাইন ক্লাসে যদি খাতাগুলো নিয়ে আসো সব খাতাগুলো চেক করে দিই আমি কি বুঝাতে পারছি উপস্থিতি কম কেন যাই হোক উপস্থিতি সবসময় থাকে না আরেকটা ইম্পর্টেন্ট আলাপ করতে চাইছিলাম তোমাদের সাথে ভাইরা আইসিটি রিভিশন কোর্স যেটা হচ্ছিল তোমরা জানো যে আমাদের একটা ব্যাচ চলতেছে আইসিটি চ্যাপ্টার 3 পড়ানো হবে টাইমিংটা হলো সানডে প্লাস টিউসডে 5 PM সন্ধ্যায় এটা শাহজাহানপুর ব্রাঞ্চে হবে আর আমাদের যেটা রিভাইজ ক্লাস এরা ফ্রাইডে প্লাস স্যাটারডে রিভাইজ বলতে আমরা এখানে সিকিউ আর এমসিকিউ প্র্যাকটিস করতেছি এই ক্লাসটা আমি চিন্তা করছি খিলগাঁও ব্রাঞ্চে নিব কারণ তোমাদের 5টার ক্লাসটা তো আমাকে খিলগাঁও নিতে হবে শুক্র শনি তো দ্যাট ইজ ওয়াই এই টাইমিংটা খিলগাঁও এ নিব 6:30 PM এর এই ক্লাসটা
তো কারো যদি চ্যাপ্টার 3 করা লাগে তাহলে আইসিটি ক্লাসে তোমরা এটা করে নিতে পারো। এটা মঙ্গলবার থেকে স্টার্ট হবে, এই মঙ্গলবার 9 মার্চ থেকে। ওকে, তো এবার আমাকে বলো গুরুমান ও লঘুমানের জন্য f প্রাইম x কি হবে? 0 হবে। f প্রাইম x 0, x হচ্ছে প্লাস মাইনাস 1। এবার আমাকে বলো x এর দুটা মান আসছে, কোনটা গুরুমান কোনটা লঘুমান বলার জন্য আমি আবার কি করব? আবার আরো একবার ডিগ্রি f ডাবল প্রাইম 1 কে করলে হয় 0, এটা x টু দি পাওয়ার মাইনাস 2। কে বলতে পারবে এটাকে যদি x করলে কি হবে? -1/-3 ফাইন, minus 2 x to the power minus 3 প্লাস 2 x টু দি পাওয়ার মাইনাস 3 মানে 2/x। বুঝতে পারছো? যারা বুঝো না তাদের জন্য জি ভাইয়া। মাইনাস 2 নামছে, মাইনাসে মাইনাসে প্লাস হইছে মাইনাস 3। বুঝতে পারছি? 1 কে করলে তো 0ই হয়, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের প্রত্যেকে জি নিয়ম ভাইয়া। অনুসারে আগাবো আমরা। x = 1 হলে f ডাবল প্রাইম x কত? টু হলো গ্রেটার দ্যান 0, তার মানে x = 1 হলে কি হবে বেরা? লঘুমান। x = -1 হলে f ডাবল প্রাইম x 2/-1³ -2 less than 0। x = -1 হলে কি হবে? গুরুমান। তো হেরা এবার বলো গুরুমান লঘুমান বের করতে পারবা না? গুরুমান কত হবে? কত বসাবা x এর জায়গায়? -1 -2। আর বলো লঘুমান হবে কি? তার মানে বলতো গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর হইল না? মানে ভাই আমি ম্যাথটা করে ফেলছি, হ্যাঁ অঙ্ক অ্যান্সার হয়েও গেছে, তুমি নাম্বারও পাই গেছো, কিন্তু তোমার কনসেপচুয়াল ওই যে কনসেপ্টটা যে ভাইয়া গুরুমান মানে তো বড় হয়, তাহলে বড় মানটা ছোট চেয়ে কেমনে ছোট হয়ে গেল? ভাইয়া আমি তোমাকে একটু বলে রাখি, অ্যাকচুয়াল ভাইয়া গুরুমান মানে আসলে সর্বোচ্চ মান আর লঘুমান মানে সর্বনিম্ন মান, এটা আসলে না। আসলে একটা ফাংশন উঠতে 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 এমন উঠা উঠছে যে এরপরে নামবে, এটা হলো গুরুমান। আর নামতে 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 মানে তোমাদের নাম্বার যেমন যে কমতে কমতে এমন কমা কমছে এরপরে আর কমা সম্ভব না, এরপরে উঠা সম্ভব, ওই মানটাকে বলা হয় লঘুমান। অ্যাকচুয়ালি একটা ফাংশনের ট্রানজিশন মানে ওঠা থেকে নামা, এটা হলো গুরু, আর নামা থেকে ওঠা এইটাকে বলা হয় লঘুমান। আমি কি বুঝাইতে পারছি? এখন বলবা যে ভাইয়া এটা তো তাহলে সর্বোচ্চ মান সর্বনিম্ন মানই হয়, ব্যাপারটাও ঠিক, সবই ওকে। এটা হলো কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে, যে ফাংশনটা হলো মানে বিচ্ছিন্ন না, অবিচ্ছিন্ন ফাংশন। কিন্তু ভাইয়া তোমরা আমাকে বলো এই ফাংশনটা কি অবিচ্ছিন্ন? x এর মান 0 হইলে কি হবে? y এর মান, x এর মান যদি 0 হয় কবি নীরব, y এর মান 0 হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। অবিচ্ছিন্ন ফাংশনের ক্ষেত্রে গুরুমান লঘুমানের চেয়ে বড় হতে পারে। কেমনে হতে পারে? এইটার গ্রাফ কেমন জানো? আমি তোমাকে গ্রাফটা এঁকে দেখাচ্ছি, তাইলে তুমি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। এইটার গ্রাফটা হচ্ছে এই যে তুমি গ্রাফটা দেখতেছো, এইটা হচ্ছে এই ফাংশনটার গ্রাফ, মানে এদিকে x আর এদিকে হলো y।
এখানে খেয়াল করো, মানে এক্স এর মান 0 হইলে কি হবে? ফাংশনটা অসংজ্ঞায়িত না? সবাই কি আমার কথা বুঝছো? মানে ফাংশনটা পজিটিভ সাইডে এমন, নেগেটিভ সাইডে এমন। এটা বিচ্ছিন্ন ফাংশন, কারণ x = 0 যেখানে, সেখানে ফাংশনের কোনো মান নাই। আমি কি বুঝাইতে পারতেছি? এরা সবসময় মনে রাখবা, যেখানে অসংজ্ঞায়িত হয় সেটার কাছাকাছি মানটা যায়, কখনোই তাকে ছয় না। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবা তখন দেখবা tan x এর গ্রাফটা এমন ডিসপ্লে। কেন? কারণ tan 90 ডিগ্রি মানে হলো অসংজ্ঞায়িত। তাহলে 90 ডিগ্রির কাছে যাবে, কিন্তু 90 ডিগ্রিকে কখনোই ছুবে না। সবাইকে আমার কথা বুঝতেছো? অনেক কথা বললাম, এত কথা আসলে দরকার না, তারপরেও আমি তোমাকে কনসেপচুয়ালি বুঝাই দিচ্ছি। এই ফাংশনটা গুরুমান কত জানো? এরা গুরুমান মাইনাস, কারণ উঠতে উঠতে এমন উঠা উঠছে যে এরপরে আর উঠবে না, এবার নামা শুরু করবে, এই কারণে গুরুমানটা -2। আর নামতে নামতে এমন নামা নামছে যে এরপরে উঠা শুরু করছে, এই তার মান প্লাস। এইখানে গুরুমান নাই, এইখানে লঘুমান নাই, এইখানে লঘুমান আছে, এইখানে গুরুমান আছে, এই কারণে গুরুমানটা লঘুমানের চেয়ে ছোট হয়ে গেছে। বিচ্ছিন্ন ফাংশনের ক্ষেত্রে হতে পারে। বুঝছো সবাই? জি ভাইয়া। প্যাচালটা কি বুঝাইতে পারছি আমি? জীবনে কোনো কাজে আসবে না, তারপর আমি বুঝাই দিলাম। ওকে, তো এবারে আসো, গুরুমান লঘুমান তো আমরা করলাম, ছোটখাটো একটা প্রয়োগ দেখে ফেলি। দুইটা ম্যাথ আছে গুরুমান লঘুমানের প্রয়োগ, একটি মজা। যারা বলছে একটা ফাংশন দেয়া আছে মুনাফা ফাংশন। যারা আমরা কি চাই বলতো? মুনাফার কি চাবো? গুরুমান। সর্বোচ্চ মুনাফা, গুরুমান চাবো। তো আমি এই পি অফ এক্স ফাংশনটার গুরুমানটা বের করতে হবে। তবে আমাকে বলছে কি পরিমাণ উৎপাদন করা হলে মুনাফা সর্বাধিক হবে, যেখানে এক্স হচ্ছে উৎপাদিত দ্রব্য। তার মানে আমাকে এখানে এক্স এর মানটা বের করতে পারলেই চলবে। তোমাকে কি সর্বোচ্চ মুনাফা বের করতে বলছে? তোমাকে বলছে এক্স এর মান কত হলে সর্বোচ্চ মুনাফা হবে, কিন্তু সর্বোচ্চ মুনাফাটা কি চাইছে? না ভাইয়া। নো। তো 300 + 1200x - x²। অঙ্কটা খুবই সহজ, যতটা তুমি মনে করতেছো তার তুলনায় অনেক সহজ। এর চেয়ে কঠিন অঙ্ক তোমরা করে আসবে। শোনো, p of x হচ্ছে 300 + 1200x - x²। বলো p প্রাইম x কত হবে? 1200 - 2x। বলো চরম মানের জন্য, গুরুমান ও লঘুমানের জন্য কি হবে? p প্রাইম x কি হয়? 0। 1200 - 2x = 0। তো ভেড়া x এর মান তো বের হয়েই গেছে, আর কি অঙ্ক? থামো, আর একটু করতে হবে। মানে এইটার জন্য যে মুনাফা সর্বাধিক হবে তা প্রমাণ করার জন্য কি করবো বলো তো? এই p প্রাইম x কে কি করবা? আবার dx করলে p ডাবল প্রাইম x কত হলো? ডাইরেক্ট -2। -2 কি? <0। তার মানে বলো x = 600 হলে কি হবে মুনাফাটা p of x টা? সর্বাধিক বা সর্বোচ্চ হবে। আমি কি বুঝাইতে পারছি? তোমাকে প্রশ্নে যদি চাইতো যে সর্বোচ্চ মুনাফাটা কত, তাহলে তুমি x এর মান 600 এখানে বসায়া বাইর করতে পারতা। ক্লাসের সবাই কি বুঝতেছো? যদি চাইতো তাও তুমি করতে পারো। আমি কি ক্লাসের সবাইকে বুঝাতে পারছি? জি ভাইয়া। তো সর্বোচ্চ উৎপাদন হচ্ছে x, x হচ্ছে 600। তো এইটার একটু আপগ্রেডেড ম্যাথ হচ্ছে এরা 17। আমি একটা জিনিস তোমাকে বুঝায় বলি। মুনাফা বলতে কি বোঝায় বলতো? সাপোজ আমার কোচিং এর ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, সাপোজ, আর খরচ হচ্ছে 30,000 টাকা। যদি হয় সেক্ষেত্রে বলো আমার কোচিং এর নেট প্রফিট কত? 70,000। 70,000, তাই তো?
তো যারা সবসময় মনে রাখবা এখানে বলছে ব্যয় ফাংশন এত আর আয় ফাংশন এত, তাহলে বলতো আয় থেকে ব্যয় বাদ দিলে কি আমার মুনাফাটা থাকবে না? জি ভাইয়া। তো এইখানে পার্থক্যটা হলো মুনাফাটা ডাইরেক্ট দেয়া ছিল, আর এইখানে আমার মুনাফাটা কষ্ট করে বের করে নিতে হবে, তারপরে অঙ্কটা সেম। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ওকে, তো তোমরা আমাকে একটু হেল্প করো। সি অফ এক্স ব্যয় ফাংশন আর আয় ফাংশন কত হবে? হেল্প করো। ব্যয় ব্যয় ফাংশন সি অফ এক্স কত? এক্স কিউব বাই 3 মাইনাস 12x Minus 3x plus 12x. আর আয় ফাংশন যারা আমি বলে রাখি ব্যয় ইংরেজি কস্ট, আয় ইংরেজি হচ্ছে রেভিনিউ, এই কারণে আর অফ এক্স বলে 12x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বলো প্রফিট অফ এক্স কত হবে? মুনাফা ফাংশন X minus R of x. না ভাইয়া উল্টা বলছি, আর অফ এক্স মাইনাস আয় থেকে ব্যয় বাদ দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। যারা বাদ দিলে এটা বাদ দিলে যেটা হবে একবারে বলি এটা কাটা 2x স্কয়ার মাইনাস x কিউব বাই। তো এবার আমাকে বলো নরমাল নিয়মে যাই, p প্রাইম x কত হবে? p প্রাইম x 4x মাইনাস x স্কয়ার। ক্লাসের সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। বলো চরম মানের জন্য p প্রাইম x কত হবে? 0 হবে। x কমন 4 মাইনাস x। হ্যাঁ আমাকে বলো তো x এর মান কি শূন্য হতে পারে? x এর মান যদি 0 হয় তাহলে দেখো তো আয়ও শূন্য, ব্যয়ও শূন্য, অঙ্কও শূন্য হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি? জি ভাইয়া। মানে x নট ইকুয়াল টু 0, তার মানে x এর মান হচ্ছে 4। আমাকে কিন্তু x এর মান বের করতে বলছে, শুধু আমি কি প্রমাণ করব x এর জন্য কি হবে গুরুমান। বলো গুরুমান কেমনে বের করি, কে কে বলতে পারবা? ডাবল প্রাইম বের করব। ডাবল প্রাইম বের করবা। এবার বলো x ইকুয়াল টু যদি 2 হয়, সরি 4 হয়, তাহলে বলো তো কি ডাবল প্রাইম x এর মান কত? -4। 4 minus 8 minus 4 less than 0, তার মানে x equal to 4 হলে কি হবে? মুনাফা সর্বোচ্চ হবে। আমি আবারও বলছি x equal to 4 সর্বোচ্চ উৎপাদনটাই आंसर। তোমাকে যদি বলে সর্বোচ্চ মুনাফা কত অঙ্কে আমি যদি বলে দেই, তাহলে এইখানে x এর মানটা 4 বসাইলে পাওয়া যাবে। ক্লাসের সময় কি বুঝতেছো? জি ভাইয়া। যদি বল এখানে বসাইলেই পাওয়া যাবে। সবাই কি আমার কথা বুঝছো? এই অন্তরকের প্রয়োগগুলো কি বুঝতে পারছো? জি ভাইয়া। দুইটা অঙ্ক হোমওয়ার্ক আছে, আমি একটা অঙ্ক বানায় দিব, বানায় না এই অঙ্কটা অসীম কুমার সাহা স্যারের বই, কেতাবুদ্দিন স্যারের বই আছে, অসংখ্যবার বোর্ড পরীক্ষায় আসছে। আমি জানি না নতুন বইতে অঙ্কটা দেয়া হয়েছে, আই এম নট শিওর। অঙ্কটা লিখে রাখো। তার মানে প্রমাণ করো যে f of x equal to x by ln x এর গুরুমান কি? নতুন বইয়ে কি অঙ্কটা আছে? হ্যাঁ না ভাইয়া। না থাকলেও মনে রাখবা এইটা বোর্ড পরীক্ষায় শত শতবার আসছে, মানে কমন একটা অঙ্ক। এটা এমন না যে আমি বানায় দিচ্ছি, এইটা একটা পরিচিত অঙ্ক। এই অঙ্কটা তোমরা করবা নিয়ম সেম। তোমাদের একটা ছোট্ট হিন্টস দিয়ে রাখি, বলতো লন ই এর মান কত? 1। তাহলে অঙ্কটা পা। তোমাদের 3টা হোমওয়ার্ক 7, 14 আর এই বাড়ির কাজটা আজকে রাতের মধ্যে আমি পাঠিয়ে দিলাম। আধা ঘন্টাও লাগবে না, তোমরা যদি বসো খাতায় অঙ্কগুলো সব শেষ করে ফেলবা। 9.9 শেষ,
এক্সাম দিবা, আমি কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিব, আর তারপর নেক্সট ফ্রাইডে থেকে ইনশাআল্লাহ আমরা ইন্টিগ্রেশন স্টার্ট করতে যাচ্ছি। তোমরা সবাই এই যে খিলগাঁও ব্রাঞ্চে যারা যারা এসে ক্লাস করতে পারবা করলা, না হলে অনলাইন কন্টিনিউ করো। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ভালো থাকো সবাই।